ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। এখন হচ্ছে 12:30 বাজছে। তো রান্নাটা বসিয়েছি, রান্না হয়ে গেছে বলতে ভাত হয়েছে খালি, আর বসিয়েছি এই যে আজকে ফুলকপির তরকারি হবে। ফুলকপি, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে। আর এখানে শাক ভাজা বসিয়ে দিয়েছি, আর আলু দিয়ে দেবো এতে। কিছু দেবো না, জল দিয়ে দেবো। কপি দিয়ে এটা দিয়ে ঝোল হবে, আর হবে লাস্টে ডিম ভেজে নেবো, ব্যাস, আর কিছু হবে না। কপিতে ডিমটা দিয়ে দিতাম, রাত্রে রুটি দিয়ে খাবে ছেলে, ও আবার ডিম রাত্রে দিয়ে দিলে আবার খাবে না, ওই জন্য ডিমটা আলাদা ভেজে নেবো লাস্টে। নুন দিয়ে দিলাম, হলুদ, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আদা দিয়ে দিয়েছি, ব্যাস। বাজার দোকান বেশিরভাগই এখন আমি নিজেই করছি, আর বেশি কাউকে দিয়ে আনাচ্ছি না, যা সব দেখছি করতে হচ্ছে না, ওই জন্য এখন সব নিজেই বেশিরভাগ আনার চেষ্টা করছি। মানুষ যে কত রকমের হয় সব ঠিক নেই, ভালোবাসার উপযুক্ত কেউ নয়। আপনি যে মন খুলে কাউকে ভালোবাসবেন না, যে ভাই বলুন, যাই সম্পর্ক বলুন, বন্ধু বলুন, আত্মীয় স্বজন বলুন, ওসব আজকালের দিনে কাউকে আর উপযুক্তই নয়। আপনি ভালোবাসা দেবেন, পিছন দিকে চলে দিয়ে দেবেন। মানুষের এমনই সব ব্যবহার। জীবনে ওই যতবার ওই রকম সারা সরল সবার মনে যাকে 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 বিশ্বাস করেছি, সেই পিছন দিকে করেছে। সেই বিশ্বাস করেছেন তো মরেছে, কি নিজে কি করে তাও সে বিশ্বাস নেই। নিজের পেটের সন্তানকেই বিশ্বাস হয় না আগের সময়। হ্যাঁ, নিজের পেটের সন্তান, নিজের মা বলুন, কত সময় নিজের বাবা বলুন, তারাই তো কত, আরে তো পর লোক তো করবেই বলি। এখন কলি যুগ, ভালো রাখা নেই, ভালোবাসা নিতেও জানে না, ভালোবাসা দিতেও জানে না। ভালোবাসা দেবেন মনে করবেন অত এটার জন্যে করছি, অত সেটার জন্যে করছি, ওর দরকার আছে তাই দিচ্ছি। প্রকৃত বোঝার মতো কারও মানসিকতা নেই। যে কাউকে কোনো কিছু ছাড়াও সব আর সব হয়ে যাবে, তবুও মানুষকে প্রয়োজন ভালোবাসে। সেটা বোঝে না। ওই জন্যই তো এখনকার দিনে কেউ কারো মাথার উপরে হাত নেই, সব সরে যায়। একদিন দেখবে, দুদিন দেখবে, তারপরে দেখবেন আপনি আস্তে আস্তে নিজেই সাইড হয়ে যাবেন। বুঝতে পেরে গেলে কি আর কেউ মাথার উপরে হাত রাখবে? এই হচ্ছে দিনকাল।
আমার ভিডিওটা আজকে করতে অনেক দেরি হয়ে গেছে। এই যে সব আনাজ কুটছিলাম, শাক বাচ্ছিলাম, এই যে তো শাক যা হয়েছে মনে হয় দুদিনের হয়ে যাবে। তো চলুন, আর টক কালকে রয়েছে, আর টক করতে হবে না, টকটা গরম করে নিলেই হয়ে যাবে। তো খাবার সময় আবার পরে আসছি বন্ধুরা। তো বন্ধুরা, ভাত নিয়ে চলে এসেছি। আজকেও আবার লাল লাল পেঁয়াজ মাখা। এই হলো আমার ভাত, এই যে পাট শাক ভাজা, আর এই যে ডিম ভাজা, আর এই যে ছেলের পাত, পেঁয়াজ লাল লাল মাখা, পাট শাক ভাজা, আর হচ্ছে আজকে পাট শাক কলমি শাক দুটো মিশিয়ে ভাজা হয়েছে, আর এই যে ডিম ভাজা, আর এখানে একটু আলু ভাতে আছে, ডাল ভাতে অল্প আছে, আর এখানে হলো কপির ঝোল, আর পেঁয়াজ পোস্ত একটু আছে, আর এখানে আছে টক, এতে আছে টক, ব্যাস আজকে এই মেনু। চলুন, ফুলকপি আলুর তরকারি, শুধু এটা ঝোল বাবু। তো বন্ধুরা, খেতে স্টার্ট করে দিই, খুব খিদে পেয়েছে আজকে। আবার এরকম লাল লাল পেঁয়াজ দেখলে আরও খিদে পায়। গরম ভাত একদম। তো লাল লাল পেঁয়াজ, আর এই যে ভাতের থালা সাজিয়ে নিয়েছি, লাল লাল পেঁয়াজ মাখা, আর পাট শাক ভাজা, আর এই যে ইয়ামি ইয়ামি ডিম ভাজা, একদম গরম ভাত, দারুণ খেতে। তো চলুন বন্ধুরা, খেয়ে নিই। তো খাই। আহা, এই দিয়েই ভাত খাওয়া যাবে। ওই যে মেখে গরম গরম ডিম ভাজা খেয়ে দেখবেন বন্ধুরা, মারাত্মক লাগে। খারাপ গরম ভাতের মেখে ডিম ভাজাটা ঠান্ডা গেলে ভালো লাগে না। এই লাল পেঁয়াজগুলো এত রস, ওটাতে মাখলে বেশি টেস্ট হয়। একরকম পেঁয়াজ আছে একদম শুকনো শুকনো, ওই পেঁয়াজে মাখলে ভালো লাগে না অতটা। ছোট পেঁয়াজ মাখাও খুব ভালো লাগে। ওই লঙ্কাগুলো বাবুকে তুলে ফেলে দে। ও লঙ্কাগুলো খাবি না, এটা লঙ্কাগুলো ফেলে দে। আজকে রান্না খুব তাড়াতাড়ি করেছি, আর সবজি কাটার সময় যেন আসেনি, চটজলদি এক মনে শাক বেছেছি, আনাজ করেছি, ঝাট করে জল বসিয়ে দিয়েছি। আজকে সকালবেলা কফি বিস্কুট কিছুই খাওয়া হয়নি, খিদেও পেয়ে গেছে।
আমাদের খেতে খেতে যত সকালই হোক 3টে। যখন কোথাও বেরোবো কাজ থাকবে তখন 11:30 খাওয়া যাবে। আর ঘরে থাকলে এক কাজ ও কাজ হচ্ছে হবে। আরে লঙ্কাটা খালি গড়ি গড়ি চলে যাচ্ছে তো। পেঁয়াজ মাখা আমার ছেলেও খুব প্রিয়। অত দিয়েই ভাত খেয়ে নেবে। আজকে পেঁয়াজ মাখা বেশি করিনি, অল্পই করেছি। নানা আমার ছেলে ওটা দিয়েই খেয়ে নিত। এরকম পেঁয়াজ মাখা দিয়ে পান্তা ভাত চোখ বুঝে খাওয়া যাবে, কিচ্ছু লাগবে না। আলু ভাতে খেলেও হবে, না খেলেও হবে। আপনার চোখ দিয়ে নাক দিয়ে সব জল বার করে দেবে। সর্ষে ভাতেও এরকম খুব ঝাঁঝ। কালো সর্ষেটা খাওয়া যায় না। হলুদ সর্ষে সর্দি করলে, বসে গেলে সর্দি, এরকম করে বেটে আর ওতে একটু সামান্য সর্ষের তেল আর একটা লঙ্কা ফোড়ন দিয়ে